সম্প্রতি সময়ে জুনিয়র এনটিআরের দেবারা চলচ্চিত্রটি আছে মুক্তির অপেক্ষাতে, কেননা তার এই চলচ্চিত্রটি সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে মুক্তি পাবে বলে জানা যায়। তাছাড়া চলচ্চিত্রটিতে এনটিআরের বিপরীতে অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। বাই দ্য ওয়ে, জাহ্নবী কাপুর বলিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম, কেননা এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তার অনুরাগীদের মধ্যে আলোচনাতে এসেছেন, যার প্রেক্ষাপটে বলিউড ইন্ডাস্ট্রিতে এই তারকার দর্শকপ্রিয়তা অনেকটা বেশি বলে জানা যায়। মূলত এবার এই তারকাকে বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী চলচ্চিত্রে দেখা যাবে, তাও বা তার পছন্দের অভিনেতার সঙ্গে, কেননা জুনিয়র এনটিআর জাহ্নবী কাপুরের পছন্দের নায়ক বলে জানিয়েছিলেন এই তারকা এর আগে এক সাক্ষাৎকারে। বাই দ্য ওয়ে, রিসেন্টলি দেবারা চলচ্চিত্র প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট, কেননা এরই মধ্যে জানা যায় যে চলচ্চিত্রটি বিদেশের মাটিতে টিকিট বিক্রি করে প্রায় ২০ কোটি রুপি ইনকাম করে, যার প্রেক্ষাপটে এরই মধ্যে অনেকে ধারণা করছে বিদেশের মাটিতে অগ্রিম টিকিট বাবদ ৪০ কোটি রুপির বেশি ইনকাম করবে চলচ্চিত্রটি। কেননা ২৭ সেপ্টেম্বর যেহেতু চলচ্চিত্রটি মুক্তি পাবে, সেহেতু চলচ্চিত্রের মুক্তির সময় এখনও বাকি আছে, তাই তো অবশ্য বিদেশের মাটিতে এর পরিমাণ অর্থ ইনকাম করা সম্ভব বলে এমনটাই জানান সিনেমা বিশ্লেষকরা। যাই হোক, যদি বিদেশের মাটি থেকে ৪০ কোটি রুপি ইনকাম করে তাহলে অবশ্যই নতুন একটি মাইলফলক করবে চলচ্চিত্রটি, কেননা তাহলে অবশ্য বক্স অফিসে চলচ্চিত্রটি ১৫০ কোটি রুপির বেশি ইনকাম করবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্রটি মুক্তির পরই বোঝা যাবে চলচ্চিত্রটি কী পরিমাণ অর্থ ইনকাম করেছে। মোরওভার দেবারা চলচ্চিত্র অবশ্য এনটিআরকে দৈত্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া চলচ্চিত্রটিতে খল চরিত্র অবশ্য সাইফ আলী খান অভিনয় করবেন। পাশাপাশি চলচ্চিত্রটি মূলত দুটি পর্বে নির্মাণ করা হবে, যার মধ্যে প্রথম খণ্ডটি চলিত বছরের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এবং দ্বিতীয় খণ্ডটি ২ থেকে ৩ বছর পর মুক্তি পাবে বলে জানা যায়। কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ডের পর চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডটি আরও বড় আকারে নির্মাণ করবে নির্মাতারা, তাই তো অবশ্য চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড আসতে সময় লাগবে বলে জানিয়েছে চলচ্চিত্র নির্মাতা করতলা শিবা। যাই হোক, যদি চলচ্চিত্রটি ভালো হয় তাহলে অবশ্য দর্শকরা এতদিন অপেক্ষা করবে। মূলত আপাতত সবকিছু চলচ্চিত্রের প্রথম খণ্ডের উপর নির্ভর করছে। এদিকে চলচ্চিত্রের ট্রেলার দেখে ধারণা করা যায় যে চলচ্চিত্রটি ধামাকাদার হবে, কেননা চলচ্চিত্রে ব্যবহৃত ভিএফএক্স এরই মধ্যে অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, তাই তো অবশ্য ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলো সকলের কাছে ভালো লাগবে। সোভিয়েট জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা এনটিআরের দেবারা চলচ্চিত্র বিদেশের মাটিতে এরই মধ্যে ২০ কোটি রুপি ইনকাম করে। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।